Hi everyone, Assalamualaikum, welcome back to my channel. রকমারি কাজের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। গরুর মাংস খেতে খেতে যাদের অনীহা চলে এসেছে তাদের জন্য আজকে আমার এই স্পাইসি চিকেন ভুনা রেসিপি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। আমি মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। স্পাইসি চিকেন ভুনা তৈরি করতে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 7-8টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 7-8টা সবুজ এলাচ, 2 টুকরো জয়ত্রী, 1 চা চামচ কাঁচা জিরা। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ধনিয়া গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমার এটা আগে থেকে ব্লেন্ড করা ছিল, এর জন্য আমি তখন অ্যাড করিনি, এখন অ্যাড করে দিব। 1/3 কাপ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আর ব্লেন্ড করে রাখা সেই স্পেশাল মশলা। এই তো আমার পেঁয়াজটা ব্রাউনি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব, যাতে করে কাঁচা ভাবটা না থাকে। এখন এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এখন মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো করে রাখা শুকনা মশলাগুলো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। এই তো দেখুন, আমার এখান থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। মাংসটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে এখানে 4-5টা আলু কেটে ভেজে ইউজ করতে পারেন। আমি এখানে 4-5টা আলু ভেজে অ্যাড করেছি। মাংসটা কষাতে কষাতে পানি শুকিয়ে মাংসটা থেকে তেল বের হয়ে এসেছে। আমি একটি চামচের মাধ্যমে মাংসটা উঠিয়ে দেখাচ্ছি আমার মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করব, এতে করে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। মাংসটা দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে। আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আপনাদের সামনেই ভাত নিয়ে বসে পড়েছি। দেখুন মাংসটার কালার কি পারফেক্ট হয়েছে এবং খেতেও অনেক ইয়াম্মি। আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে আমাদের বাসায় চলে আসুন। মাংসটাকে এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, খেতে অসাধারণ। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ অনেক কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করেনি তারা প্লিজ আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।